নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন এসেছি বাইরে আর ফুল তুলবো। আর বাইরে দেখো পুরো মেঘলা ওয়েদার, চারিদিকটা ঠিকভাবে এখনও রোদও বেরোয়নি। এই কয়েকদিনই দেখছি একটু মেঘলা মেঘলাই হচ্ছে। চলো এখন তাহলে ফুলগুলো তুলে নিই। আর আজকে দেখো গাছ ভরে জবা ফুল হয়েছে, ফুলগুলো তুলে নিই, মন্দিরে যাব, মাকেও একটু ফুল দিয়ে আসবো, জবা ফুল। আর এই যে দেখো আমাদের কাগজ ফুলও হয়েছে, বেশ ভালোই হয়েছে কিন্তু। আরও এই যে এই গাছটা আছে, এটাতে কিন্তু এখনো ফুল আসেনি, এটাই কিন্তু সুন্দরী ফুল এসেছে উপর দিকে, এই যে বাইরের দিকেও দেখা যাচ্ছে সুন্দরী ফুল এসেছে। আর এক সাজি আজকে জবা ফুল হয়েছে দেখো। ফুল তো তুলে নিয়েছি, এখন চলো যাই ঠাকুর ঘরে, সকালের পুজোটা সেরে নিই। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে এই যে দুটো জবা ফুলের গাছও কিনে নিয়ে এসেছি। এগুলো এখন আর লাগাবো না, রোদটা কমুক তারপরে লাগাবো। আর এই যে বসে বসে নাস্তা নিয়ে বসে পড়েছি। সকালের জলখাবার খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদা ভাইয়ের জন্য নাস্তা বানাই। আমরা পোহা খেয়েছি, পোহা ওর পছন্দ না, সেই জন্যই খাবে আলু আর ডিম দিয়ে ম্যাগি। আর আমরা পোহাটা আগেই খেয়ে নিয়েছি, কেন কি পোহা তো আবার ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগবে না, ওই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি। এবার ম্যাগিটা বানাতে এসেছি। চলো আলুটা ভাজতে থাকুক, আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিই। এই যে দেখো ম্যাগিটা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে জলখাবারটা দিয়ে আসি। আজকে রান্না হবে চিকেন। কেন প্রত্যেক রবিবারেই চিকেন হয়, তো এই রবিবার পূর্ণিমা হচ্ছে, তো পূর্ণিমার জন্য রবিবারে হবে না, তাই রবিবারের আগেই হয়ে যাচ্ছে। আজকে যেহেতু সবাই বাড়িতেও আছে, চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর এই যে চিকেনটা ভালোভাবে কষে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষে গেলে জল দিয়ে দেব। ডাল দিয়ে ভাজা হয়েছে মেথি শাকের। আর এইখানে আছে কালকের কিছু তরকারি, ফ্রিজে ছিল তো ওটা বের করে রেখেছি। চিকেনটা তো হয়ে গেছে, আর ঝোল করব না, এইভাবেই রেখে দেবো। চলো অনেকটা দেরি হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে আসি। এখন দেখো বাজে সন্ধ্যা 6:30, অনেকটাই লেট হয়ে গেছে। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা ধরে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে মোমোস বানাবো বিকেলে ভেবেছিলাম। আর মোমোস করলে কি বলো তো, একটু তাড়াতাড়ি করে জোগাড় করলেই ভালো হয়। যাই হোক 6:30 বাজে, চলো তাড়াতাড়ি যেয়ে এখন সমস্ত কিছু জোগাড় করে মোমোস করে ফেলি। সেবেলা তো আমাদের চিকেন হয়েছে, আর চিকেন আনতে যেয়ে না তোমাদের দাদাভাই অনেকটা দেরিতে গেছে, তো চিকেনের প্রায় বেশিরভাগ পিসি দিয়ে দিয়েছে ওরা বোনলেস। আর ওই বোনলেস না কষা ভালোই লাগে না, আর কেউ আমাদের বাড়ির এত পছন্দ করে না, সেই জন্য ভাবলাম চলো ওটাকে কিমা করে তো মোমোস করে নেব। অনেক দিন থেকে মেয়ে আর তার বাবা মোমোস মোমোস করছে, আর অনেক দিন থেকে মেয়ে বলছে মোমোস খাবো, তো সেই জন্য চলো মেয়েরও পছন্দ মোমোস, আমাদের সবারই পছন্দ বাড়ির, তো চলো আজকে তাহলে মোমোসই বানিয়ে নেব। এখন রান্নাঘরে যাই আর মোমোসটা বানিয়ে নিই। আর বিছানার হাল দেখো, ঘরের অবস্থা এরকম, এখন আর গুছাবো না, তো সমস্ত কাজবাজ সেরে এসে মোমোস করে তারপরে গুছাবো। চলো এই দেখো মোমোস বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর এইখানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, চলো এবার মোমোসটার পুরটা তাড়াতাড়ি করে নিই, তারপরে ময়দা মাখবো। এই যে দেখো মোমোসের পুরো তৈরি হয়ে গেছে আমার, আর আটাও মাখানো হয়ে গেছে। চলো এটা করে নিই, তারপরে চাটনি বানাবো। এদিকে দেখো মোমোসটাকে স্টিমে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি চাটনিটাও বানিয়ে নিচ্ছি স্টিম হতে হতে। এই দেখো মোমোস হয়ে গেছে স্টিম, চলো এবার দিয়ে আসি। সকলকে খিদেও পেয়ে গেছে, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে নাস্তা করতে। তো আর কি বলো তো, মোমোস টোমোস এগুলো করতে একটু সময় লাগেও। চাটনি, মেয়োনিজ আর একটু চাটনি। চলো মোমোসটা দিয়ে আসে আর রিভিউটা নিয়ে আসি কেমন হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এখন কাজ করছে,
আর এই যে মোমোসটা দিয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে বলো। চলো রিভিউ পেয়ে গেছি। এই দেখো মোমোস তো হয়ে গেছে, আর রান্নার পরে একদম সমস্ত কিচেন টিচেন সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আর চলো, কালকে তো ধোসা হবে সকালের জলখাবারে, ওটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন ভালো করে পিষে নেব। চলো, আমার সমস্ত বাটাই হয়ে গেল, আজকের মতন কিচেনের কাজও শেষ। এখন গিয়ে ঘরটা একটু ক্লিন করি। এখন অনেকটা রাতও হয়ে গেছে, আর একটু মেডিকেলেও আছে ওষুধ নেওয়ার, তাই ভাবলাম একটু ঘুরে আসি, আসার পথে একটু মেডিকেল থেকে ওষুধ নিয়ে বাড়িতে চলে আসবো। আর বাইরে এসেছি, অনেকটা তো রাতও হয়ে গেছে, তাই দেখো দোকানগুলোও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মেডিকেলে চলে এসেছি, এখন চলো ভেতরে যাই, ওষুধগুলো নিয়ে নিই। চলো, এগুলোই নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। এই দেখো বিছানাপত্র গুছানো হয়ে গেছে, আর বিছানায় যত দাগ দেখতে পাচ্ছ ওগুলো সব আমার মেয়ের কাজ। বিছানাতে বই পড়তে বসে আর কালার নিয়ে কোথা বিছানাতে কালার করে। বলতে আমার ঘরও গোছানো হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। চলো, কত তো গোছানো হয়ে গেল, এবার নিজেও একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। গুড নাইট। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।